শুভ সকাল বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা এখন এসে গেছি হাওড়া স্টেশনে। আমাদের গন্তব্য হচ্ছে হরিদ্বার। আজকে আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস, যেটার টাইম হচ্ছে হাওড়া থেকে 1টা বেজে, কিন্তু কিছু কারণের জন্য ট্রেন 1.5 ঘন্টা ডিলে আছে। আর এই ট্রেনটা সপ্তাহে 5 দিন চলে, বাদ বাকি 2 দিন উপাসনা এক্সপ্রেস নাম নিয়ে চলে। এই একই ট্রেনের রেক শেয়ার করে ওই ট্রেনে। তো চলুন বন্ধুরা, ট্রেন এলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। One eternity later. বহু প্রতীক্ষার পর ট্রেন দিয়ে দিয়েছে। এখন বাজে ঘড়িতে, সময় ঘড়ি বলছে এখন 2:55। তো ট্রেন অলরেডি প্রায় 2 ঘন্টা লেট। তো দেখা যাক ট্রেন কখন হরিদ্বার গিয়ে পৌঁছায়। ট্রেন হরিদ্বারে পৌঁছানোর টাইম ছিল 3:50 কালকে, কিন্তু আর মনে হচ্ছে না সেই টাইমে গিয়ে পৌঁছবে। তো চলুন আমার সঙ্গে এই গোটা জার্নিটা উপভোগ করুন। সময় বেজে 3:09, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো অনেক অপেক্ষার পর ট্রেন চলতে শুরু হয়ে গেছে। তো দেখা যাক আমরা গিয়ে কখন পৌঁছাতে পারি। তো আমরা প্রায় চলে এসেছি আমাদের বাড়ির কাছে। তো দেখাচ্ছি, এখন আছি আমরা কামারকুণ্ডতে। এবার আমরা পেরোচ্ছি আমাদের গ্রাম, গুলাব গ্রাম। আজ সকালে যাত্রা আমার এই প্ল্যাটফর্ম থেকেই শুরু হয়েছিল। এবার আমরা পেরোবো গুলাব রেলগেট। এখন বাজে 4:10। যন্ত্রণার আর এক নাম গুলাব রেলগেট। আমরা এই মুহূর্তে বর্ধমানের উপর দিয়ে যাচ্ছি। ট্রেন এখন আসতে হয়েছে। বর্ধমান আসতে আমাদের প্রায় লাগলো 2 ঘন্টা। দানা সীতাভোগ, তুমি কোথায়? বর্ধমানই পাওয়া যাবে। এই হলো এখানের একটা আয়না, আর সামনে দেখতে পাচ্ছেন বেসিন। আপনাদের বাথরুমটা একটুখানি ঘুরিয়ে দেখাই। বাথরুমে এটা ইন্ডিয়ান স্টাইল। এছাড়াও রয়েছে কোমোডো রয়েছে। বাথরুমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা আয়না রয়েছে, এখানে হাত ধোয়ার বেসিন রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, একটা জামা কাপড় রাখার হ্যাঙ্গার আছে। তো আমরা এখন পৌঁছে গেছি আসানসোল জাংশন, যেটা আমাদের এই যাত্রার প্রথম স্টেশন। দীর্ঘ 199 কিলোমিটার যাত্রা অতিক্রম করার পর আমরা এসে পৌঁছালাম আসানসোল। ভেবেছিলাম খাবারটা আসানসোল থেকেই তুলে নেব, কিন্তু বড্ড আগে আগে হয়ে যাচ্ছে বলে এখনই তুলব না। ট্রেন অলমোস্ট 2.5 ঘন্টা লেট আছে। এই লেটটা আশা করি মেকআপ হয়ে যাবে কিছুটা। তো ট্রেন তো অলরেডি লেট আছে। কালকে হরিদ্বার কখন ঢোকায় দেখা যাক। হরিদ্বার ঢুকে আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পাবো কিনা সেটা একটা বিষয়। সন্ধ্যা আরতিটা দেখতে পেলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো হরিদ্বারে। তো চলুন দেখা হচ্ছে। এই ট্রেনটা প্রথম চলেছিল 31শে ডিসেম্বর 2009 সালে। তখন এটা চলতো হাওড়া থেকে হরিদ্বারের মধ্যে, কিন্তু পরবর্তীকালে 2021 সালে এই ট্রেনটি দেহরাদুন অবধি তার যাত্রাপথ বাড়িয়ে দেয়। আর এই ট্রেনে আছে মোট 14টি কামরা, 2টো থার্ড এসি, 2টো এসি ইকোনমি, একটা ফার্স্ট এসি, আর সেকেন্ড এসি 2টো, আর 2টো স্লিপার ক্লাস। এছাড়া
সামনে পেছনে দুটো দুটো চারটে জেনারেল বাবার বগি আছে। তো এখন বাজছে ঘড়িতে 9:36 আর আমাদের ডিনার হয়ে গেছে, ডিনার হয়ে শুয়ে পড়েছি। তো আবার দেখা হচ্ছে কাল সকালে। তো টাটা, গুড নাইট। তো গুড মর্নিং, আমরা এখন পৌঁছে গেছি বেনারস। বেনারস ঢোকার কথা ছিল রাত 12টা বেজে ওই 15 মিনিটে, আর এখন বাজছে 7টা বেজে 15 মিনিট। তো গাড়ি 7 ঘন্টা লেট। তো ভেবেছিলাম আমরা হরিদ্বারে সন্ধ্যা আরতি দেখবো, তো সে সন্ধ্যা আরতি আর হলো না দেখা। আপনাদেরকে চেষ্টা করব যখন ফিরবো ফেরার পথে হরিদ্বারের সন্ধ্যা আরতিটা দেখানোর। তো ততক্ষণের জন্য ভাই টাটা। তো এবার আমরা আসতে চলেছি নবাবদের শহর অর্থাৎ লখনউ, যেটা উত্তরপ্রদেশের রাজধানীও বটে। আর এই লখনউতে পরে যখন আসবো আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে অনেক ঘোরার জায়গা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ইমামবাড়া, ভুলভুলাইয়া, আরও কিছু আছে। তো অবশ্যই আপনাদেরকে আবার ঘুরে দেখাবো। তো চলুন, লখনউ এলে দেখা হচ্ছে। আমরা এখন এসে পৌঁছলাম লখনউ স্টেশন। লখনউয়ের ট্রেনের টাইমিং ছিল 7:20 আর এখন বাজে 12:50। তার মানে গাড়ি 5.5 ঘন্টা লেট। তো ফাইনালি 5.5 ঘন্টা লেট করে আমাদের ট্রেন এখন লখনউ পৌঁছেছে। এখনও কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না হরিদ্বার পৌঁছানোর জন্য। আমাদের পেছনে আবার দাঁড়িয়ে আছে বারাণসী লখনউ ইন্টারসিটি এক্সপ্রেস, দেখতে পাচ্ছেন। এটা বারাণসী থেকে লখনউ অবধি যায়, এই লখনউ থেকে বারাণসী অবধি যাবে। মানুষরা কিছু বলতে যাও? খুব কষ্ট হচ্ছে। তো আমরা একটু ঘোরাঘুরি করার পর লখনউ স্টেশনে এখন ট্রেনে উঠছি, ট্রেন ছেড়ে দেবে হয়তো। তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। এখনও ট্রেন 6 ঘন্টা লেট, আর কিছু বলার নেই। তবে ট্রেন এখনও সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর ট্রেন উঠতে উঠতে রাত 10টা বেজে যাবে মনে হচ্ছে হরিদ্বার। যেমনটা ভেবেছিলাম যে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখবো, সেটা আর হলো না। তো কালকে চেষ্টা করব সকালের আরতিটা দেখানোর। তো ততক্ষণ বাই। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি হরিদ্বার স্টেশন, অনেক অপেক্ষার পর। কাল আমরা উঠেছিলাম 3:10 নাগাদ প্রায়, আজ পৌঁছালাম 10:05। প্রায় আমাদের আসতে 31 ঘন্টা লেগে গেছে। তো ফাইনালি আমরা দুজন পৌঁছে গেছি, আমাদের সাথে আরও আছে। অনেক অপেক্ষার পর চলো দেখা যাচ্ছে কাল কি হয়। এখন যেতে হবে হোটেল, আর ভালোই ঠান্ডা আছে, আমাদের দেখে বুঝতেই পারছো কেমন ঠান্ডা আছে। তো আজকের মতো গুড নাইট, টাটা। এই হচ্ছে রাত 10টার হরিদ্বার স্টেশনের দৃশ্য। দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে এখন। লোকের প্রথমবার আসছি এদিকে স্টেশনটা খুব সুন্দরভাবে সাজানো আছে। এখন আমরা একটা অটো টাইপ গাড়িতে চাপছি। তো আমাদের হোটেল পর্যন্ত বলেছে 300 টাকা ভাড়া। তো যাওয়া যাক হোটেল পর্যন্ত। মানসদা বলছে যে চালাবে কিনা নিজে। হ্যালো, তো অটো কাকু আমাদের ছেড়ে দিয়েছে এখন।
কিছুটা হেঁটে যেতে হবে আমাদের হোটেল পর্যন্ত, 100-150 মিটার মতো। তো এখন আমরা সবাই হাঁটছি, পিছনে আছে, সামনে আছে। দেখি কতটা হেঁটে যেতে হতে পারে। হয়তো এদিকে গাড়ি আসে না, ওই কারণে আমাদের ছেড়ে দিয়েছে মোড় মাথা পর্যন্ত। তো দেখা যাক। তো এরপর আমরা হোটেলে ব্যাগপত্র রেখে আমরা ডিনার করতে চলে গেছিলাম হরিদ্বারের ফেমাস দাদা বৌদি হোটেলে। তো আমরা এখন এসে গেছি দাদা বৌদির হোটেলে খেতে। তো দেখা যাক এখানে কি কি দেয় খাওয়ার সাথে। রাত অনেক হয়েছে, আপনারা এখানে এসে রাতে খাবার পেয়ে যাবেন। এখন রাত 10:40, সবই গরম গরম পরিবেশন হচ্ছে। বাঙালি খাবার, বাঙালি হোটেল, দ্য ফেমাস দাদা বৌদি হোটেল হরিদ্বারের। তার সব কিছুই বাঙালি ব্যাপার। তো চলুন কি আসছে দেখা যাক, জানাচ্ছি। দিয়েছে ভাত, তার সঙ্গে দিয়েছিল ঘি, একটা ভাজা আছে, পোস্ত আছে, ডাল। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ হয়ে যায়। তো চলো টাটা, গুড নাইট। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে।